গজরাজ ও মূষক রাজের কাহিনী। অনেক দিন আগের কথা। কোনো একটি নদীর ধারে একটি শহর গড়ে উঠেছিল। এক সময় সেখানে প্রচণ্ড বৃষ্টি এলো, যার ফলে নদীর প্রবাহিত পথ বদলে গেল। এর ফলে সেই শহরে জলের অভাব দেখা দিল। এমনকি সেখানকার লোকেদের পান করার জলের অভাব হতে লাগলো। ধীরে ধীরে সেখানকার লোকেরা সেই শহর ছেড়ে চলে যেতে লাগলো। আর এক সময় এমন এলো যখন পুরো শহর খালি হয়ে গেল, আর সেখানে শুধু ইঁদুররাই থেকে গেল। ইঁদুররা সেখানে তাদের রাজ্য বানিয়ে ফেলল। একবার সেখানে মাটি থেকে জলের ছোট্ট স্রোত বেরোলো, আর সেখানে একটি বড় পুকুর তৈরি হয়ে গেল। এদিকে সেই শহরের কিছু দূরেই ছিল একটি জঙ্গল। সেখানে অনেক জঙ্গলের পশুরা থাকত। সেই পশুদের সঙ্গে কতগুলো হাতিও সেখানে থাকত। আর তাদের রাজা ছিল গজরাজ নামে একটি হাতি। একবার সেখানে বৃষ্টির অভাবে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল। সব পশু পাখিরা জলের জন্য হাহাকার করতে লাগলো। বড় বড় হাতিদের খারাপ অবস্থা হয়ে গেছিল। হাতির বাচ্চাদের জলের অভাবে খারাপ অবস্থা হতে লাগলো। সেই সময় গজরাজের বন্ধু চিল সেখানে আসে, আর সে খবর দেয় যে ধ্বংস হয়ে যাওয়া শহরটিতে একটি বড় পুকুর আছে। এই কথা শুনে হাতি নিজের বাচ্চাদের আর বাকি সাথীদের নিয়ে সেই শহরের দিকে চলতে শুরু করলো। যেতে যেতে তারা ইঁদুরের শহরটিও পেল। বিশাল হাতিদের পায়ের তলায় চাপা পড়ে অনেক ইঁদুর মারাও পড়ল। শুধু এই নয়, হাতিরা আবার সেই রাস্তা দিয়েই জঙ্গলে ফিরে গেল। এর ফলে আবার অনেক ইঁদুর মারা পড়ল। কিছুদিন এভাবেই চলতে লাগলো, আর এই খবরটি ইঁদুরের রাজা মূষক রাজের কাছেও পৌঁছালো। মূষক রাজ এ ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়লেন। তার মন্ত্রীরা মূষক রাজকে বলল, মহারাজ, আপনাকে গিয়ে গজরাজের সঙ্গে কথা বলা উচিত। তাদের কথা শুনে মূষক রাজ গজরাজের জঙ্গলে গেল তার সঙ্গে কথা বলতে। এক প্রকাণ্ড গাছের নিচে গজরাজ দাঁড়িয়েছিল। মূষক রাজ সেখানে পড়ে থাকা একটি বড় পাথরে উঠে পড়ল আর বলল, গজরাজকে আমার প্রণাম জানাই। আমি মূষক রাজ। আমি ওই ধ্বংস হয়ে যাওয়া শহরে আমার প্রজাদের নিয়ে বাস করি। হাতি মূষক রাজের কথা ঠিকভাবে শুনতে পেল না। সে একটু নিচে ঝুঁকল আর ইঁদুরের দিকে নিজের কান পেতে বলল, হে ছোট্ট প্রাণী, আপনি কিছু বলছিলেন? আপনি কি আরেকবার বলবেন? এই কথা শুনে মূষক রাজ আবার নিজের কথাগুলি বলল, আমি হই মূষক রাজ। আমি ওই ধ্বংস হয়ে যাওয়া শহরটিতে আমার প্রজাদের নিয়ে বাস করি। আপনি আর আপনার অন্য হাতি বন্ধুরা যখনই পুকুরের দিকে যান, তখন অনেক ইঁদুর আপনাদের পায়ের তলায় চাপা পড়ে মারা যায়। দয়া করে এরকম করবেন না, তা না হলে খুব শীঘ্রই আমাদের মধ্যে কেউ বাঁচবে না। এই কথা শুনে গজরাজ খুব দুঃখী হয়ে বলল, আমার জানা ছিল না যে আমরা এত ক্ষতি করছিলাম। আমরা পুকুরে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা খুঁজব। এই কথা শুনে ইঁদুর খুব খুশি হয়ে গেল আর বলল, গজরাজ, আপনি আমার মতো এত ক্ষুদ্র প্রাণীর কথা মানলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে কখনো যদি আমার কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, আমাকে অবশ্যই বলবেন। গজরাজ মনে মনে ভাবল যে
এত ছোট জীব আমার কোন কাজে লাগবে। তাই সে মৃদু হেসে ইঁদুরকে বিদায় দিল। কিছুদিন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু সেই সময় প্রতিবেশী দেশের রাজা নিজের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য হাতি রাখার সিদ্ধান্ত নিল। রাজার মন্ত্রী আর তার সেনারা জঙ্গলে অনেক হাতি ধরল। হাতিদের ধরা পড়ার কথা গজরাজকে চিন্তিত করতে লাগলো। একদিন রাতে গজরাজ এই চিন্তা করতে করতে জঙ্গলে পায়চারি করছিল। তখনই হঠাৎ তার পা শুকনো পাতার মধ্যে লুকোনো জালে পড়ল, আর গজরাজ জালে ফেঁসে গেল। হাতি জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তার সাহায্যের জন্য এগিয়ে এলো না। সেই সময় এক মহিষ হাতির চিৎকার শুনতে পেল। সে গজরাজকে খুব সম্মান করত, কারণ একবার গজরাজ মহিষকে এক গর্ত থেকে বের করে তার প্রাণ বাঁচিয়েছিল। গজরাজকে জালে ফেঁসে থাকতে দেখে মহিষ খুব চিন্তিত হয়ে পড়ল আর বলল, হে গজরাজ, আমি আপনার সাহায্যের জন্য কি করব? নিজের প্রাণ দিয়েও আমি আপনার সাহায্য করতে চাই। গজরাজ বলল, তুমি তাড়াতাড়ি গিয়ে সেই ধ্বংস শহরে বাস করা মূষক রাজকে আমার খবর দাও। গজরাজের কথা শুনে মহিষ দৌড়াতে দৌড়াতে মূষক রাজের কাছে গেল আর সব কথা বলল। মূষকরাজ যেই এই কথা শুনল, সে নিজের কতগুলি সৈন্যদের নিয়ে মহিষের পিঠে উঠে বসল আর গজরাজের কাছে উপস্থিত হলো। তারপর ইঁদুরেরা মিলে জালটি কেটে ফেলল আর গজরাজ মুক্ত হয়ে গেল। এরপর গজরাজ মূষকরাজকে ধন্যবাদ জানালো আর সকলে মিলেমিশে আনন্দে থাকতে লাগলো। গজরাজ আর মূষকরাজের বন্ধুত্ব গভীর হয়ে গেল। এই গল্পটি থেকে আমরা শিখলাম যে কোনো প্রাণীকে ছোট্ট মনে করা উচিত নয়। প্রয়োজন হয় শুধু ভালোবাসা আর বিশ্বাসের। পরস্পরের মধ্যে ভালোবাসা সব রকমের দুঃখগুলিকে দূর করতে পারে।